সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আমাদের দিনের পরে আর কোনো দিন আমদানির সুযোগ নাই, কারণ আমাদের দিন আকমাল, পরিপূর্ণ। আমাদের কিতাবের পরে নতুন আর কোনো কিতাব আমদানির সুযোগ নাই। কেন? এটা আকমাল, পরিপূর্ণ। আমাদের রসুলের পরেও আর কোনো রসুল আগমনের সুযোগ নাই। কেন? এটা হলো পরিপূর্ণ। মনে রাখবেন, সাহাবী যদি নবীর সামনে উচ্চবাচ্য করে তার আমল যেমন নষ্ট হয়, সাধারণ পাবলিক যদি নায়েবে নবীর সামনে বেয়াদবি আচরণ শব্দ ব্যবহার করে তার জীবনের সঞ্চিত আমলগুলিও নষ্ট হয়। আমি যদি ডাক্তারকে ঘৃণা করি, সুস্থ হওয়ার যেমন সম্ভাবনা নাই, কেউ যদি আলেমকে ঘৃণা করে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও নাই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। নামাজের ব্যাপারে ইসলামের কোড মানবেন, হজের ব্যাপারে ইসলামের কোড মানবেন, যাকাতের ব্যাপারে ইসলামের কোড মানবেন। সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি আর রাজনীতির ক্ষেত্রে ইসলামের কোড মানব না, তাহলে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র লাশটাকে কবরের মাটিতে টাচ করানোর সাথে সাথে দুই দিকের মাটি চাপা শুরু হয়ে গেছে। একজন দ্রুত গতিতে কবর থেকে লাফ দিয়ে উঠতে সক্ষম, আর একজন উঠতেই পারে নাই, তার পা জমিন ধরে ফেলেছে। এই কবরের ভিতরে এই লাশটাকে ঢুকাবার পর 7 দিন পর্যন্ত কবরের ভিতর থেকে ধোঁয়া বের হয়েছে, ধোঁয়া। ইন্নাকা লান তাখলিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, এই জমিনের উপরে চলার স্পষ্ট নীতিমালা আল্লাহ পাক দিয়েছেন। বিনয়ের সাথে চলো, আদবের সাথে চলো, অহমিকা দাম্ভিকতার ভাব নিয়ে চলো না। আজকে জমিনের পেট পিঠে আছো, সেদিন বেশি দূর নয় যেদিন তোমাকে জমিনের পেটে ঢুকতে হবে। সাদা 3 কাপড়ের প্যাকেটে তোমাকে পেঁচিয়ে, তুমি যেই হও, যে চেয়ারেরই হও, যে আঙ্গিনারই হও, যে ফ্যামিলিরই হও, যে কন্ডিশনেরই হও, যত বড় পাওয়ার আর ক্ষমতাধরই হও, তোমাকে একদম নিঃস্ব করে 3 কাপড়ের প্যাকেটে প্যাকেট করে মা বাবার সিরিয়ালে তোমাকে ঢুকায় দিবে। তুমি জমিনের মালিকের সাথে বেয়াদবি করেছো, জমিনের উপরে চলতে অহমিকা দাম্ভিকতা দেখিয়েছো, জমিন 1 সেকেন্ড তোমাকে ছাড় দিতে রাজি হবে না। আপনারা দেখছেন পাপড়ি টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ ও মুহতারাম পদ্মকার ঢাকা ধামরাইয়ের ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম ইসলামপুরের ইন্তেজামে হাফেজ ও দাওরায়ে হাদিস ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 45তম ইসলামী মহাসম্মেলনের
শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, বর্তমান সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। বাদাল মাগরিব আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান সত্তার উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান মালিক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াতের অংশকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে আলোচিত কথাগুলোর উপরে আলোচক এবং শ্রোতা মণ্ডলী প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনা হবে তিলাওয়াতকৃত আয়াতে কারিমার একটা অংশ নিয়ে। আমরা প্রত্যেকেই জানি কোরআনুল কারীমে প্রত্যেকটি আয়াতে কারিমা অত্যন্ত মর্যাদাপূর্ণ, মহাদামি। এর ভিতরেও আল আহাম ফাল আহাম বলতে কিছু আছে। আমি যে আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি এটি অত্যন্ত আহাম, গুরুত্বপূর্ণ এক দামি আয়াত। এই আয়াত এত বেশি দামি, মূল্যবান। এই আয়াতের তিলাওয়াত এক সময় করতেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশেই বসা ছিল একজন ইহুদি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জবানে তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশটা তিলাওয়াত হওয়ার পর ইহুদি হযরতে ইবনে আব্বাসকে বলতেছিল, আব্দুল্লাহ, তোমাদের ধর্মীয় গ্রন্থে যে আয়াতে কারিমাটা নাজিল হয়েছে, যা তুমি এখন আমাকে শোনালে, এই আয়াতটি যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। তাহলে এই আয়াত এমন কি মহামর্মবাণী বহন করে, এমন কোন মহান ঘোষণা এই আয়াতে আল্লাহ পাক দিয়েছেন যে একজন ইহুদি পর্যন্ত ঈর্ষান্বিত। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির মুখে এই কথা শুনে উত্তর করলেন, এই মিয়া, তোমরা তো তোমাদের ধর্মীয় গ্রন্থে এই আয়াত নাজিল হলে এই আয়াত নাজিলের দিনটাকে তোমরা ঈদের দিন বানিয়ে ফেলতে। তোমরা জানো কি এই আয়াতে কারিমাকে আল্লাহ পাক কোন দিন নাজিল করেছেন? ইহুদি বলল, না তো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, এই আয়াতটুকুনকে তো আল্লাহ পাক ডাবল ঈদের দিনে নাজিল করেছেন।
তাহলে আমাদের এখন দুইটা জিনিস এখান থেকে জানা জরুরি। একটা হলো এই আয়াতের এমন কি মহান ঘোষণা যার কারণে ইহুদি ঈর্ষান্বিত। দ্বিতীয় নম্বরে হলো ডাবল ঈদের দিন। তাহলে এই আয়াত কোন দিন কখন নাজিল হয়েছিল? মুহতারাম হাজিরিন, হযরত উলামা এবং তালাবারা তো প্রত্যেকেই জানে আয়াতের এই অংশ, এই আয়াতের কোরআনে পাকের তিলাওয়াতকৃত অংশটুকু নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ আরাফার দিন আসরের নামাজের পর আরাফার মাঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপরে সওয়ার ছিলেন। এমতো অবস্থায় এ মহান ঘোষণা আসে। যেহেতু দিনটি আরাফার, এজন্য একটা ঈদ, তাছাড়া ওই দিনটি আবার জুমাবারও ছিল। আর ইয়াউমুল জুমা ইয়াউমুল ঈদ আল উসবু লিল মুসলিমিন, জুমার দিন তো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এ কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক এই আয়াতকে তো নাজিলই করেছেন ডাবল ঈদের দিনে। এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান তিনটা ঘোষণা দিয়েছেন। আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি শুধু প্রথম ঘোষণা নিয়ে কিছু কথা আপনাদের খেদমতে আলোকপাত করব। তিলাওয়াত করেছি পূর্ণ এক আয়াত না, আয়াতের অংশ। আলোচনা করব তিলাওয়াতকৃত পুরা অংশটা না, তার আবার কিছু অংশ, মানে জুজউল জুজ। সেটি হচ্ছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আপনারা অবশ্য লক্ষ্য রাখছেন হয়তোবা আমাদের দেশে আপার মুসলমান যারা ইংরেজি শিক্ষিত তাদের মুখে একটা কথা আমরা বারবার উচ্চারিত হতে দেখি, সেটি হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের মতো অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত যারা, তারা তো ইংরেজি বলতে পারি না, তবে এর বাংলা কথাটা আমাদের দিলে আছে, মুখেও আছে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের মুখের জপনাই না, বরং মহান রব্বুল আলামিনের চূড়ান্ত ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবীজির বিদায়ী হজে আরাফার দিন মহান ঘোষণা আমাদের জন্য পাঠিয়ে দিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন প্রশ্ন এসে যেতে পারে, হুজুর দিন তো শুধু আমাদেরকেই আল্লাহ পাক দেননি, সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে সকল নবী আর রাসূলগণই তো দিন নিয়ে এসেছিলেন। আমাদের নবীজি নবী আলাইহিস সালামের উপরে বিদায়ী হজে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম পরিপূর্ণতার ঘোষণা দেওয়া হলো। তাহলে পূর্বের নবীদেরকে, উম্মতদেরকে যে দিন দেওয়া হয়েছিল সেই দিন কি অপূর্ণ ছিল? এই প্রশ্নের উত্তর সুন্দর করে বুঝতে চাইলে আমাদেরকে একটা মাসআলা, একটা কথা জানতে হবে। আমাদের প্রত্যেকেরই জানা আছে, পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন সকল নবী এবং রসুলগণের দিন ছিল একটা, তার নাম ইসলাম। আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন আল্লাহ পাকের কাছে একটাই। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্বেষণ করবে তা কশ্চিন কালেও গ্রহণ করা হবে না।
সমস্ত নবীদের ধর্ম একটা ছিল, তার নাম ইসলাম। কিন্তু ধর্মীয় সংবিধান সকল নবীর এক রকমের ছিল না, বরং কোন কোন নবীর ধর্মীয় সংবিধান অন্য নবীর ধর্মীয় সংবিধান বিপরীতমুখী ছিল। কোনটা ছিল ইফরাত, কোনটা ছিল তাফরিদ। যেমন হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, ওনাদের ধর্মীয় সংবিধানটা কোন কোন ক্ষেত্রে বিপরীতমুখী ছিল। এক পয়গম্বরের সময় ধর্মীয় সংবিধানকে আরবিতে শরীয়ত বলা হয়। এক পয়গম্বরের শরীয়তের নিয়ম ছিল, কারো কাপড়ে যদি নাপাকি লেগে যায় তাহলে এটা ধুইলে পরিষ্কার হবে না, কেটে ফেলতে হবে। এটা বেশি বাড়াবাড়ি, শক্ত ছিল, কঠিন ছিল। আর এক নবীর শরীয়তের আইন ছিল, কারো কাপড়ে যদি নাপাকি লেগে যায় এটা ধুইতেও হবে না, ওই অবস্থায় সব কাজ চলবে। এটা বেশি শিথিল ছিল। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এটা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত মুতাদিল। এটা খুব বেশি শক্ত না, একদম শিথিল না, এই দুইটার মাঝামাঝি। তবে মনে রাখতে হবে, পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন সকলকে আল্লাহ তাআলা যে দ্বীন শরীয়ত দিয়েছিলেন এটা পূর্ণ ছিল। কোন নবী রাসূলকে অপূর্ণ শরীয়ত দেওয়া হয়নি। সকল নবী এবং রাসূলদেরকে দেওয়া হয়েছিল শরীয়ত, দ্বীন পূর্ণ। কিন্তু আমাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পরিপূর্ণ। সকল নবীর শরীয়ত আর দ্বীন ছিল কামিল, আমাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আকমাল। সকল নবীর শরীয়ত ছিল পূর্ণ, আমাদের নবীকে যে শরীয়ত দেওয়া হয়েছে এটা হলো পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, পূর্ণতার পরে, পূর্ণের পরেও পূর্ণতার একটা অপশন থাকে, সেটি হচ্ছে পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন বাকি থাকে না। এ কারণেই তো আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নাই, কারণ আমাদেরটা পরিপূর্ণ। আমাদের দ্বীনের পরে আর কোনো দ্বীন আমদানির সুযোগ নাই, কারণ আমাদের দ্বীন আকমাল, পরিপূর্ণ। আমাদের কিতাবের পরে নতুন আর কোনো কিতাব আমদানির সুযোগ নাই, কেন? এটা আকমাল, পরিপূর্ণ। আমাদের রসুলের পরেও আর কোনো রসুল আগমনের সুযোগ নাই, কেন? এটা হলো পরিপূর্ণ। এই জন্যই তো তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের মুত্তাফাক আলাই ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি কাফের। তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের মুত্তাফাক আলাই ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি কাফের। কারণ বিদায়ী হজে আরাফার মাঠে মহান আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশনই থাকে না, সেতু পৃথিবীতে আর কোনো দ্বীন, শরীয়ত, নবী আগমনের কোনো সুযোগ নেই। এখন কথা হলো, আল্লাহ পাকের ঘোষণা, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের আপার শিক্ষিত মুসলমানদের স্লোগান, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যারা অল্প শিক্ষিত, অশিক্ষিত, তাদের স্লোগান, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। প্রকৃত ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আকমাল বলেছেন, পরিপূর্ণ বলেছেন। এখন আমার জিজ্ঞাসা হলো, আমার দেশের যে সমস্ত মুসলিম ভাইয়েরা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফের স্লোগান দেয়, আমাদের দেশের যে সমস্ত ভাইদেরকে ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত করলে একটা বক্তব্য তাদের মুখ থেকে কমন আমরা শুনতে পাই, সেটি হচ্ছে ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। দুইটা কথা তাদের মুখ থেকে আমরা বেশি শুনতে পাই, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। আর একটা হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই দুই কথা আমাদের দেশের মুসলিম নেতাদের মুখ থেকে শুনতে পেয়ে দিলটা অত্যন্ত আনন্দে ভরে যায়।
কিন্তু দুঃখ আর বেদনার বিষয় হলো একটা, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আর ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। এই স্লোগান দিলে তো কখনো রাষ্ট্রে, দেশে, সমাজে, ফ্যামিলিতে শান্তি আসবে না, বরং ইসলামকে মানলে শান্তি আসবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আমার ব্যক্তিগত কথাই বলি, বেশ কিছুদিন আগে আমার শরীর সমস্যা হয়ে গিয়েছিল। তার ভিতরে একটা সমস্যা ছিল, একই জায়গায় অনেকে বসে আছি, সবাই স্বাভাবিক, আমার শরীর ঘামে। তো আমি তখন এক ডাক্তারকে ফোন দিলাম। ডাক্তার আমাকে দূর থেকে বললেন যে হুজুর, সবচেয়ে ভালো হইতো যদি আপনি আমার কাছে আসতেন, আমি কিছু টেস্ট করে এরপরে রোগ নির্ণয় করে আপনাকে মেডিসিন দিতাম। তো আপনি যেহেতু দূরে আছেন, দূর থেকে যেটা আমার ধারণা, তাতে আপনার শরীরে প্রচুর পটাশিয়াম শর্ট আছে, এ কারণে আপনার শরীর ঘামে বেশি। আমি বললাম তাহলে আমার কি করণীয়? উনি উত্তর করলেন, ডাবের পানি খান, ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম। এতটুক পর্যন্ত তো বাস্তব কথা, এ ঘটনা ঘটেছে। এরপরের কথাগুলি ধরে নেন। মাসাল তু মাসালান, আমি তো ডাক্তারের কাছ থেকে জেনে নিলাম আমার শরীরে প্রচুর পটাশিয়াম শর্ট, এটাও জেনে নিলাম ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম আছে। এখন এই কথা শোনার পরে আমি যদি আমার বাড়ির আঙ্গিনায় 1000টা ডাবের গাছ লাগাই, ডাবগুলাও নরমাল কোন ডাব না, হাইব্রিড ডাবের গাছ, 6 মাস 1 বছরই তো ডাব ধরছে, প্রতিটা গাছে 1000 করে ডাব ধরেছে। আপনারা বলুন তো দেখি, ডাক্তার তো বলেছে ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম, আর আমার শরীরে পটাশিয়াম শর্ট। এটা দূর করার জন্য আমি 1000টা ডাবের গাছ লাগালাম, প্রতিটি ডাবের গাছে 1000 করে ডাব ধরল। আমি কিন্তু একটাও খেলাম না, তাতে কয়েকদিন পরে আমার পটাশিয়ামের শর্ট দূর হয়ে যাবে। কথা বলেন? বছরখানিক পরে, 6 মাস পরে, 1 যুগ পরে, সারা জীবনে কখনো? ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম আছে। আমার বাড়িতে 1000টা ডাবের গাছও আছে, প্রতিটা ডাবের গাছে 1000 করে ডাব ধরেছে। কিন্তু আমি যদি না খাই, ডাব 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 আর পটাশিয়ামের স্লোগান দিলে যেমন আমার শরীরের পটাশিয়াম শর্ট কখনো দূর হবার নয়, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, এই স্লোগান দিলেও কখনো দেশ আর সমাজে শান্তি আসবে না। ইসলামকে ভোগ করতে হবে, খেতে হবে। ইসলামকে যে আমি মানবো, কোন ক্ষেত্রে মানবো? ইসলামকে কতটুকু মানতে হবে? ইসলামকে তো আমি মানি, মসজিদে তো ইসলাম মানি, মাদ্রাসাতে তো ইসলাম মানি, ঈদগাহ মাঠে তো ইসলাম মানি, রোজার ব্যাপারে তো ইসলাম মানি, হজের ব্যাপারে তো ইসলাম মানি, যাকাতের ব্যাপারে তো ইসলাম মানি, বিয়ে শাদীতেও অনেকটাই মানি, মিলাদ মাহফিলেও তো মানি, দোয়া অনুষ্ঠানেও তো মানি, ওয়াজ আর বক্তৃতাতেও তো ইসলাম মানি। তো এতটুকু মানলেই কি যথেষ্ট? কোশ্চিন কালেও না। কারণ আপনাদের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে, তাহলে তো আমার জীবনের এমন কোনো অপশন ফাংশন থাকতেই পারে না যেই অপশন আর ফাংশন আর দিক, যেই সাইটে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। ইসলাম যদি আমার জীবনের সব ক্ষেত্রে নীতিমালা দিতে সক্ষম হয়, তাহলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যদি মানব জীবনের কোনো একটা ক্ষেত্রে যদি স্পষ্ট নীতিমালা দিতে ব্যর্থ হয়, তাহলে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলার কোনো যুক্তিকতা অধিকার নাই। আমাদের প্রত্যেকের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাকেরও চূড়ান্ত ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুতরাং বাস্তবেও ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আমি প্রকৃত মুসলিম হতে চাইলে, আমি প্রকৃত মুসলিম হতে চাইলে আমার জীবনের যত ক্ষেত্র আছে, যত অপশন ফাংশন আছে,
সব ক্ষেত্রে আমাকে ইসলামের দেওয়া নীতিমালা মানতে হবে। আমি যদি কিছু মানি আর কিছু না মানি, তাহলে কোরআনুল কারীম তার জন্য চূড়ান্ত দুই জায়গায় শাস্তির কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ লাহুম খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, দ্বীনের কিছু মানবে আর কিছু মানবে না, ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, নামাজের ক্ষেত্রে ইসলামের কোড মানবে, যাকাতের ক্ষেত্রে ইসলামের আইন মানবে, হজের ক্ষেত্রে ইসলামের কোড মানবে, রোজার ক্ষেত্রে ইসলামের বিধান মানবে, কিন্তু দেশ, ফ্যামিলি, রাষ্ট্র, অর্থনীতির ব্যাপারে ইসলামের কোন নীতিমালা মানে না, আল্লাহ পাক বলেন তাদের ডবল শাস্তি দুনিয়ার জীবনে হবে, লাঞ্ছনা, মরণের পরে দহনের শাস্তি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তো বললেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। আমরা তো বলি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কি প্রকৃতই কমপ্লিট কোড অফ লাইফ? তাহলে আমরা এই বিষয়টা নিঃসন্দেহে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এ ব্যাপারে তো আজকের এক বৈঠকে সমস্ত হুজুররা মিলেও ইসলামের পুরা কমপ্লিট কোড অফ লাইফ এটা পুরাটা দেখানোর কোনো সুযোগ নেই, কারণ এটি তো পুরা কোরআন ভরে, এটা তো জখিরায় হাদিস ভরা আছে। আমি শুধু আপনাদের অনুভূতিতে একটা টাচ লাগাইতে চাই যে ইসলাম আমাকে কোথায় কোথায় কোড দিয়েছে, কোথায় কোথায় ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। আমি যদি ইসলামের নীতিমালা মানি তাহলে মুসলিম, আমি যদি ইসলামের নীতিমালা না মানি তাহলে আমাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই জানি কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। পৃথিবীর যে সমস্ত মানুষগুলি পরপারের প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী, তাদের জন্য মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম যে নীতিমালা আমাকে দিয়েছে, সেই নীতিমালার বাস্তবায়ন আমার রাসূল তার আমলি জিন্দেগিতে পৃথিবীর মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন। খুব ভালো করে মনে রাখবেন, আমার রাসূল পরপারের বিশ্বাসী, আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী যারা, তাদের জন্য মডেল। পৃথিবীর অন্য কেউ কোনো মুসলমানের মডেল হতে পারে না। মুসলিমদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, আমার জীবনের সব ক্ষেত্রে তাকেই মানতে হবে মডেল। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে যারা আর্মিতে চাকরি করে, এরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এরপরেও দেখবেন এদের যদি চুল বড় হয়, চুল কাটার অধিকার আছে, কিন্তু যে কোনো ডিজাইনে কাটার অধিকার নাই। কোনো আর্মি নেইমার কাটিং দিতে পারে না চুলে, কোনো আর্মি মেসি কাটিং দিতে পারে না চুলে। আর্মি চুল কাটবে, কিন্তু চুল কাটার ডিজাইনে তার কোনো স্বাধীনতা নাই। তাকে দিতে হবে আর্মি কাটিং। আর্মি ডিউটি চলাকালীন অবস্থায় পোশাক পরবে, কিন্তু যে কোনো ধরনের পোশাক পরার অধিকার, স্বাধীনতা তার নাই। কাপড় চয়েসের স্বাধীনতাও তার নাই, প্রিন্ট চয়েসের স্বাধীনতা নাই, কালার চয়েসের স্বাধীনতা নাই, ডিজাইন চয়েসের স্বাধীনতা নাই, কারণ সে একজন আর্মি পার্সন। তাকে ডিজাইন, কাপড় সবকিছু দেবে হলো আর্মি। এমনকি একজন আর্মি পার্সন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, শুধু আর্মি পার্সন হওয়ার কারণে সে যেমন খুশি তেমন শু পরে ডিউটি পালন করার অধিকার নাই। সুর ডিজাইন দেবে তাকে আর্মি। এমনকি একজন আর্মি পার্সন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরেও অসুস্থ হইলে যত্রতত্র যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকার নাই, কারণ তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি নরমাল কোনো ব্যক্তি নও, তুমি তো আর্মি পার্সন। এই জন্য তোমার চিকিৎসার ব্যাপারেও স্বাধীনতা নেই। আমার স্পষ্ট ঘোষণা হলো, একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরে
তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক পরতে স্বাধীনতা না থাকে, তার যদি পায়ের শু পরতে স্বাধীনতা না থাকে, সে অসুস্থ হলে চিকিৎসা নিতে যদি তার স্বাধীনতা না থাকে, তুমি একজন মুসলিম পারসন, তোমারও চুল কাটাতে পরনের পোশাক পরতে স্বাধীনতা থাকতে পারে না। আর্মি পারসনকে ডিজাইন দিয়েছে আর্মি, মুসলমানকে ডিজাইন দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিজাইন দেবে ইসলাম, ডিজাইন দেবে ইসলাম। মুসলমানের চুল কাটার কাটিং হবে মুহাম্মাদি কাটিং। কথা বলেন। মুসলমানের পরনের পোশাক হবে কার ডিজাইন? মুহাম্মাদি ডিজাইন। মুসলমানের জুতা চয়েসের ব্যাপারে ডিজাইন হবে মুহাম্মাদি ডিজাইন। একজন জীবনের টপ টু বটম সব ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র একজনকেই অনুকরণ করতে হবে, সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডিজাইন দিয়েছে কে? ইসলাম। দিয়েছে কে? ইসলাম। কার? কথা বলেন কার? ইসলাম আমাকে কমপ্লিট ডিজাইন দিয়েছে। আমি মুসলিম থাকতে চাইলে আমাকে ইসলামের ডিজাইন মানতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন আর্মি পারসন সরকারি জায়গায় থাকতে চায়, সরকারি বেতন ভাতা খেতে চায়, রেশম পেতে চায়, বেতন পেতে চায়, কিন্তু চুল কাটাতে নেইমার কাটিং দেয়, পরনের পোশাক পরতে জমিদারের মতো আদ্দি কাপড় পরে চলে, কোনো সময় সে আর্মি ড্রেস পরে না, সে পরনের পায়ের শুটাকেও তার নিজের চয়েস মতো করে, চিকিৎসা নেওয়ার সময় সে তার চয়েস মতো নেয়। তার অর্থ হলো আর্মির কোনো একটা বিধিবিধান সে মানে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কয় মাস পর্যন্ত, কয় বছর পর্যন্ত না মানলে তার চাকরি যাবে? 10 বছর পর্যন্ত না মানলে যাবে। কত বছর পর্যন্ত না মানলে তার চাকরি থাকতে পারে? 2, 4, 6 মাস, এর চাইতে বেশি না। ধরে নেন একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরেও সব কাজই সে আর্মির করবে, শুধু আর্মির ডিজাইনটা সে যদি না মানে, তার যদি 6 মাস পর্যন্ত আর্মিতে তার চাকরি না টেকে, তুমি কত বছর হয় ইসলামের ফর্মুলা মানো না, এরপরে আরো কত বছর পর্যন্ত তুমি ইসলামের এরিয়াতে থাকার আশা করো? মুহতারাম হাজিরিন, আমার জিজ্ঞাসা, এটা আমার জিজ্ঞাসা। মুহতারাম হাজিরিন, ইসলাম তো আমাকে স্পষ্ট কোড দিয়েছে, স্পষ্ট নীতিমালা দিয়েছে, এমন কোন দিক রাখে নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। সহজে বুঝবার জন্য মাত্র 2-3টা মাসআলা বলবো। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন, এই পৃথিবীতে কি এমন কোন মানুষ পাওয়া যাবে এই পৃথিবীতে যে মানুষটা 20 বছর অথবা 300-420 বছর বেঁচে ছিল, কিন্তু সে শুধুই সুখে ছিল, কোনোদিন তাকে দুঃখ লাগে নাই? এমন মানুষ কি পৃথিবীতে ছিল? এখন আছে? আগামী দিনে পৃথিবীতে কি এমন মানুষ পাওয়া যাবে যে শুধুই দুঃখে ছিল, জীবনে কোনোদিন ওয়ান টাইমও সুখ পায় নাই? এমন মানুষও কি পাওয়া যাবে? কেন? কারণ পৃথিবীটা হলো সুখ দুঃখের মিলন মেলা। ইন্না মাআল উসরি ইউসরা। সুখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে, সুখও আছে। থাকবে পৃথিবীতে আর শুধু সুখ? লা ইউমকিন। থাকবে পৃথিবীতে শুধু দুঃখ? লা ইউমকিন, এটাও সম্ভব না। পৃথিবীতে থাকলে সুখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে, সুখ আছে। সুখ দুঃখ থাকবেই থাকবে। এই কথাটা যদি আপনাদের বুঝতে দেরি হয়, তাহলে বাংলাদেশের 2 জন মহিলার নাম বললে আপনারা 100% বুঝে ফেলবেন যে এই পৃথিবীতে সুখ দুঃখ থাকবে। এই 2 জন মহিলা হলো একজন বর্তমান প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী। আমি যতটুকু জানি, দুনিয়ার দিক থেকে এই দেশে এই 2 জনের চাইতে বড় আর কোনো মানুষ নাই। যত বড় ডিগ্রিদারি, যত বড় টাকাওয়ালা, যত বড় দাপটওয়ালাই দেখেন, এরা সবাই হলো মুক্তাদি আর ইমাম হলো এই 2 জন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দেশ বিদেশের থেকে যতই ডিগ্রি নিয়ে আসুক, মানতে হয় এই 2 জনকে, অধীনে থাকতে হয় এই 2 জনের। তো এই 2 জন তো সবচেয়ে দামি, সবচেয়ে উচ্চাঙ্গের। এই 2 জনের জীবনটাই দেখেন, একজনের যদি সুখ হয় আর একজনের দুঃখের শেষ থাকে না। আবার ওই জনের যদি সুখ হয় তো আর একজনের দুঃখের শেষ থাকে না।
তাহলে আমার দেশের সবচাইতে উন্নত নারী দুইটা, তাদের জীবনেই যদি সুখ আর দুঃখ এমন সিরিয়াস হয়, সেই দেশের নাগরিক আমি, আমার জীবনে শুধু সুখ এটা তাসাব্বুর করা যায় না, শুধু দুঃখ তাও তাসাব্বুর করা যায় না, বরং পৃথিবীতে থাকলে সুখ দুঃখ দুইটাই আছে। এখন একজন মানুষ সুখ যদি পায়, আনন্দ যদি পায়, তাহলে সেই লোকটা কি হাসবে না? কথা বলেন না কেন? সুখ পেলে, আনন্দ পেলে লোকটা হাসবে না? হাসবে। দুঃখ পেলে, বেদনা পেলে, কষ্ট পেলে লোকটা কান্না করবে না? কান্না করবে। তাহলে প্রতিটি মানুষের জীবনে সুখ দুঃখ আছে, হাসি এবং কান্নাও আছে। পৃথিবীতে ওয়ান পিস মানুষ যে পৃথিবীতে বেঁচে ছিল, একটাও এমন পাবেন না যে শুধু দুঃখে ছিল, শুধু সুখে ছিল। নেই, প্রত্যেকের সুখ দুঃখ আছেই আছে। মুহতারাম হাজিরিন, সুখ হলে মানুষ হাসবে, দুঃখ হলে মানুষ কাঁদবে, কিন্তু ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মুসলিমদেরকে হাসার ব্যাপারেও নীতিমালা দিয়েছেন, কাদার ব্যাপারেও নীতিমালা দিয়েছেন। যেমন আর্মিকে চুল কাটার ব্যাপারেও নীতিমালা দিয়েছেন, পোশাকের ব্যাপারেও আর্মি নীতিমালা দিয়েছে। তুমি যেহেতু আর্মি পারসন, যেমন তেমন পোশাক পরতে পারবা না, যেমন তেমন ডিজাইনে চুল কাটতে পারবা না, যেমন তেমন শু তুমি পরতে পারবা না। তুমি যেহেতু মুসলিম পারসন, সঙ্গত কারণেই তুমি যেমন তেমন হাসতে পারবা না। ইসলাম হাসার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। তুমি যেহেতু মুসলিম পারসন, তোমার অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক বেদনা, তাই বলে তুমি যেমন তেমন কান্নাও করতে পারবা না। খুব ভালো করে বুঝবেন, তুমি মুসলিম পারসন, তোমার অনেক আনন্দ। কেমন আনন্দ? অটো পাস, তাও আবার গোল্ডেন প্লাস। একে তো অটো পাস, তারপরে আবার কি প্লাস? গোল্ডেন প্লাস। তাহলে তো তোমার আনন্দ সীমাহীন। তারপরেও তুমি যেমন তেমন হাসতে পারবা না, কারণ তুমি মুসলিম। মনে থাকবে তো এই ব্যাপারটা। ইসলাম হাসির ব্যাপারে মুসলিমকে কি নীতিমালা দিয়েছে, কান্না করার ব্যাপারে ইসলাম মুসলমানকে কি নীতিমালা দিয়েছে, এই বিষয়টা আজকে আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। হাদিসে তাফসীরের কিতাবে এসেছে, হাসা হলো 3 প্রকার। মানুষ যে হাসে এটা কয় প্রকার? 3 প্রকার। আরবি নামটা বলি, তাবাসসুম, যিহক, কাহকাহা। আরবি নামটা বললাম কেন? আমরা তো পেটন খেয়ে পড়েছি, এই জন্য আরবি নামগুলো বলতে পারি। যারা পেটন সারা ঘরে বসে পড়েছে, ওরা কোরআন শুদ্ধ করে পড়বে তো দূরের কথা, আমি তো চ্যালেঞ্জ করতে পারি তাদেরকে। কোরআনের 5টা অক্ষর শুধু উচ্চারণ করবে মাখরাজ সিফত সহকারে, যদি উচ্চারণ করতে পারে, আমি আমার জীবনেও কোনোদিন বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করব না। কোরআন শুদ্ধ করে পড়বে তো দূরের কথা, পেটন সারা ঘরের ভিতরে একা একা শিখে। কোরআনের 5টা অক্ষর যদি শুদ্ধ করে মাখরাজ আর সিফত সহ উচ্চারণ করতে পারে, জীবনে বক্তৃতার মঞ্চে দাঁড়াবো না। আমরা যেহেতু পেটন খেয়ে পড়েছি, এই জন্য আমাদের এগুলি জানা আছে। তাবাসসুম, যিহক, কাহকাহা 3 প্রকারের হাসি। সহজভাবে বুঝাই, একটা হলো তাবাসসুম মুস্কি হাসি, আর একটা কাহকাহা অট্ট হাসি, আর একটা হলো যিহক বাইনাহু, এই দুইটার মাঝখানে আওয়াজ কিছু হবে, দাঁত কিছু বের হবে। খুব ভালো করে বুঝবেন, হাসাহাসি 3 প্রকার, কিন্তু মুসলিমের জন্য হাসার অনুমতি আছে কয় প্রকার? একটু জোরে বলেন, কয় প্রকার? চুলের কাটিং তো অনেক ডিজাইন, কিন্তু আর্মির জন্য অনুমোদন এক ডিজাইন। কথা বলেন না কেন? চুলের কাটিং তো অনেক ডিজাইন, হেয়ার ড্রেসারে গেলেই দেখা যায়, কিন্তু আর্মির জন্য অনুমোদন কয় ডিজাইন? এক ডিজাইন, আর্মি কাটিং। হাসা তো 3 প্রকার, কিন্তু মুসলিম তোমার জন্য হাসা হলো, বৈধ হলো, অনুমোদন হলো মাত্র 2 প্রকার। কাহকাহা, যেটা অট্ট হাসি, এটার অনুমতি শরীয়তে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মডেল, আমার রাসূল 63 বছর জীবনে একবার মাররাতান ওয়াহিদা, ওয়ান টাইম জীবনে কোনোদিন অট্ট হাসি দেননি। জীবনে ওয়ান টাইম অট্ট হাসি দেননি। অট্ট হাসি তো সিরিয়াস হাসি। আপনারা বলেন তো দেখি, কোনো মুসলমান পুরুষ যদি নামাজ শুরু করে, নামাজের ভিতরে অট্ট হাসি দেয়, তাহলে তো কোনো ঝামেলা নাই।
কি ঝামেলা? যে ঝামেলা হয়েছে তাতে কয়টা সহসেজদা দিলে ঝামেলা কেটে যাবে? সহসেজদা 10টা দিলেও কাজ হবে না? নামাজ নষ্ট হয়ে গেছে? নামাজ নষ্ট? তাহলে শুধু নামাজটাই নষ্ট হয়েছে না তার আগেরটাও নষ্ট হয়েছে? একটু জোরে বলেন। তাহলে বুঝেন, অট্টহাসি এমন হাসি যে হাসি নামাজের ভিতরে হাসতে নামাজ তো নষ্ট হয়, অজুটাও। এটা সিরিয়াস। আমার রসুল জীবনে একবারও হাসেননি। আমরা সেই রসুলের উম্মত, আমরা পুরুষেরা তো অট্টহাসি দেই, মুসলিম নারীরাও বর্তমানে অট্টহাসিতে যুবকদের চাইতে আরো ফাস্ট। কথা বলেন। ইদানিংকালে তো আসরের নামাজের পরে যে কোনো রাস্তার 3 রাস্তার মোড়ে, টার্নিং পয়েন্টে, উঁচু কোনো ব্রিজের উপরে অথবা কোনো গাড়িতে, অটোরিকশায় যদি 2-3 জন মুসলিম মেয়েও যদি 2-3 জন কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া যদি উঠে, তাদের এমন অট্টহাসি পুরুষদের হাসি কেউ হার মানায়। অথচ আল্লাহ পাক মুসলিম নারীদেরকে তাদের কণ্ঠের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক নারীদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিলেন। আল্লাহ পাক বলেন, ডাইরেক্ট নবী পত্নীগণকে বলেছেন, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সকল মুসলিম নারীদেরকে সম্বোধন করে বলেছেন, মুসলিম নারী তোমরা অন্যদের মতো নও, সুতরাং তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিও না, অনুমতি নেই। আপনারা সহজে বুঝবেন একটা মাসলা বললে, কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি হয় না গুনাহ হয়? নামাজের ভিতরে পড়লে নেকি কমে যায় না বেড়ে যায়? তাই বলে আমার মা, আমার মেয়ে, আমার বোন এশার নামাজে যদি নামাজের ভিতরে যদি কোরআনে পাকের তেলাওয়াত জোর আওয়াজে পড়তে থাকে, তাহলে কি পরিমাণে নেকি বাড়বে? নেকির চোটে নামাজ, কথা বলেন না কেন? নেকির চোটে নামাজটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন মুসলিম মা, কোরআন পড়া নেকির কাজ, নামাজের ভিতরে পড়লে আরো নেকি বাড়ে। এরপরেও মুসলিম নারীর আওয়াজের ব্যাপারে কোরআন নীতিমালা দিয়েছে। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ পুরুষেরা জোর আওয়াজে পড়লেও তোমাদের জোর আওয়াজে পড়ার অনুমতি নেই। নেকির কাজে যদি মুসলিম নারী তার কণ্ঠকে উঁচু করার অনুমতি না থাকে, তাহলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে, চলতে গেলে, ফিরতে গেলে অট্টহাসিতে তো কোনো বাধা হওয়ার কথা না, তাই নাকি? কথা বলেন। আল্লাহ পাক এ বাস্তবতা বুঝার তৌফিক দান করুন। তো আমার যদি আনন্দ হয় আমি হাসতে পারবো। কোন হাসি? মুস্কি হাসি, তাবাসসুম। মুস্কি হাসি যদি দেই তাহলে একদিক থেকে আনন্দ প্রকাশ হবে, অপর দিক থেকে আমল নামায় নেকি হবে। সুবহানাল্লাহ বললেন না যে? হ্যাঁ, কখনো যদি আনন্দটা অনেক বেশি, যেমন অটো পাস, তারপরে আবার গোল্ডেন এ প্লাস, আনন্দ তো অনেক বেশি, এখানে মুস্কি হাসি দেয়া এ আনন্দ প্রকাশ করা সম্ভব নয়। শরীয়ত বলে দিয়েছে তাহলে তুমি দাঁতটা বের করেও হাসতে পারো, তবে জেহেকের পর্যায়ে রাখো, অট্টহাসির পর্যায়ে পৌঁছানোর অধিকার তোমার নিও, অধিকার তোমার নাই, অনুমতি তোমার নাই। তাহলে আমি আনন্দ পেলে হাসবো, সেখানেও শরীয়ত আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। তাবাসসুম হাসলে নেকি, জেহেক হাসলে নেকি নাই, গুনাহও নাই। আবার নেকি আছে তাও বলতে পারেন, কারণ নবী আলাইহিস সালাম এটা হাসতেন। তবে এটা কখনো কখনো হেসেছেন, ম্যাক্সিমাম সময় নবীজি মুস্কি হাসি দিতেন। নবীজির এক সাহাবী বয়ান করেন, আমি নবীজির সাথে জীবনে যতবার সালাম মুসাফা করেছি ততবার নবীজিকে মুস্কি হাসি দিতে দেখেছি। তাহলে সালাম দেওয়া এক সুন্নত, মুসাফা করা সুন্নত, মুস্কি হাসি দেওয়া আর একটা সুন্নত। সুবহানাল্লাহ বললেন না যে? মুস্কি হাসি দিয়ে সালাম, এটা দুইটা সুন্নত। মুস্কি হাসি দিয়ে মুসাফাহা, এটা আর দুইটা সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কান্নার ব্যাপারটাও একটু বলি। কান্নার ব্যাপারে শরীয়ত কি নীতিমালা দিল? কান্না তো অনেক রকমেরই হয়, তার ভিতরে কিছু কান্না থাকে যেই কান্নার সাথে বিলাপ থাকে। কি থাকে? বিলাপ। বিলাপ তো বুঝেন? বিলাপ বুঝেন।
নবী আলাইহিস সালাম কোনো একদিন কোথাও যাচ্ছিলেন, পথের ভিতরে দেখলেন একজন মহিলা কান্না করছে, হয়তোবা তার কোনো আপনজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আপনারা তো জানেন নিজের সন্তান হারানোর ব্যথা অনেক, কিন্তু সন্তানের কোয়ালিটির উপরে ব্যথার কোয়ালিটিও কম বাড়া হয়। যেমন কোনো মেয়ের পেট থেকে বাচ্চা এখন জন্ম নিয়ে এখনই মারা গেছে, অবশ্যই ব্যথা, কিন্তু ব্যথাটা তুলনামূলক একটু কম। আর একটা বাচ্চা ওই মেয়েরই মারা গেল, ও 5 বছর বয়স হয়েছে, সবসময় আম্মু আম্মু বলে ডাকে, ওনার পিছনে পিছনে ঘোরে এবং কিছু কাজের সহযোগিতাও করে। এই বাচ্চাটা মরে গেলে, জন্ম নেওয়ার পরের বাচ্চা মরে গেল, তার চাইতে এই বাচ্চা মারা গেলে ব্যথা কম না বেশি? আর একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটা মায়ের একটাই মাত্র সন্তান, মা এবং বাবা তাদের সমুদয় সম্পদ বিক্রি করে এই সন্তানটাকে উন্নত শিক্ষায় শিক্ষিত করেছে, FRCS ডিগ্রি বিদেশ থেকে সে এনেছে এবং অলরেডি সে এখন কর্মজীবনে ইন করেছে। সে প্রতি মাসে প্রথম মাসে বেতন পেয়েছে লিগ্যাল বৈধ টাকা 4 লাখ, দ্বিতীয় মাসে তার ওটা আসছে 5 লাখ, তৃতীয় মাসে আসছে 6 লাখ। চতুর্থ নাম্বার মাসের 25 তারিখ যেতে না যেতেই হঠাৎ করে আকস্মিকভাবে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এখন ওদের তো আর কিচ্ছু নাই, সবকিছু বিক্রি করে এই ছেলেটার পিছনেই ব্যয় করেছিল। এই ছেলেটা মারা গেলে আগের দুইটার মারা যাওয়ার পরে যেমন ব্যথা, এটার কি তেমনই ব্যথা না অনেক 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 বেশি? অনেক বেশি। মনে রাখবেন, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। অল্প শোকে কাতর, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় রওনা করছেন, পথের ভিতরে দেখলেন একজন মুসলিম মহিলা কান্না করতেছে। মুসলিমা যেহেতু, তাহলে অবশ্যই নবীজির সাহাবী, কিন্তু কান্না করতেছে তো কান্না করতেছে শরীয়তের আইন লঙ্ঘন করে বিলাপ করতেছে। এখন বলেন তো দেখি, নবীজির সামনে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে নবীজির জিম্মাদারি হলো তসবিহ হাতে নিয়ে ইস্তেগফার করতে করতে নিজের খানকায় চলে আসা। এটা নবীর জিম্মাদারি না? একটু জোরে বলেন, কি জিম্মাদারি? কথা বলেন না কেন? শরীয়ত বিরোধী যে কাজ করে তাকে অবশ্যই সজাগ করে দেওয়া, সতর্ক করে দেওয়া, এটা নবীজির জিম্মাদারি। নবীজি যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অনেক মানুষের দ্বারা শরীয়ত বিরোধী কাজ হবে। নবী তো আর নাই, মুসলমান যদি কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করতে থাকে, তাহলে এই মুসলমানদেরকে সজাগ করার দায়িত্ব কার? একটু জোরে বলেন, কার? নায়েবে নবীর দাবিদার উলামায়ে কেরাম যারা, তাদের উলামায়ে কেরামের দায়িত্ব হলো নবীওয়ালা এই কাজ তাকে করতে হবে। এখন কেউ যদি দেখে তার সামনে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, সে তাকে সেখানে সতর্ক না করে ইস্তেগফার করতে করতে যদি ঘরের ভিতরে ঢোকে, তাহলে এই লোকটি মরণের পরে ময়দানে মাহশরে নবীজির সামনে নায়েবে নবী হওয়ার দাবি করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন কথাগুলি, মনে রাখবেন কথাগুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন শরীয়ত বিরোধী কাজ করছে, নবী আলাইহিস সালাম মেয়েটার কাছে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, এই মেয়ে সবর করো, এভাবে কান্না করতে নাই। মেয়েটা যেহেতু খুব বেশি সিরিয়াস আঘাতপ্রাপ্ত ছিল, ও অস্বাভাবিক আঘাত, অধিক শোকে মেয়েটা পাথর হয়ে গেছে। কে আওয়াজ করলো, কার কণ্ঠ তার কানে আসলো, এগুলি মেয়েটি বুঝে নাই। অধিক শোকে পাথর, এমনকি মাথাটা উঁচু করেও দেখলো না। কে আওয়াজ করে? মানুষের কানে আওয়াজ আসলে মানুষ কিন্তু মাথা ঘুরিয়ে আওয়াজের দিকে তাকায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা প্রতিটি মানুষের জন্মগতই স্বভাব, প্রতিটি মানুষের এ স্বভাবটা আছেই। কিন্তু এই মেয়েটি এত বেশি চূড়ান্ত পাথর ছিল, শোকাতর, যে কে আওয়াজ করলো, আওয়াজ কানে এসেছে, তার দিকে তাকাবার মতো টেন্ডেন্সি তার ছিল না। মেয়েটি মাথা নিচের দিকে দিয়েই যিনি আওয়াজ করেছেন তাকে উত্তর করলো, মেয়েটি, ইলাইকা আন্নি লাম তুসিবকা মা আসাবাতনি আও কামা ক্বাল, বলল যে, আরে আপনি আপনার কাছে যান মিয়া, আপনি আপনার কাছে যান মিয়া, আমার উপরে কোন মুসিবত চেপেছে এটা তো আপনার ঘাড়ে চাপে নাই, আপনি কি বুঝবেন? এই কথা যখন বলছে মেয়েটি,
নবীজি তখন ভাবলেন এই মেয়েটির স্বাভাবিক অবস্থা এখন নেই। কেন নেই? কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে কেমনে কথা বলতে হবে এ ব্যাপারেও স্পষ্ট নীতিমালা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাদিকুম বাদা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক দেখে বলেন, ঈমানদারেরা খবরদার, কখনোই তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উচ্চ করো না, অথবা নবীজির সামনে তোমরা পরস্পরে কথা বলতে গেলে উচ্চবাচ্য করো না। যদি এমনটি করো তাহলে তোমাদের জীবনের সঞ্চিত সকল নেক আমল বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। এমনটি যদি করো তাহলে তোমার জীবনের সঞ্চিত সব বরবাদ, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেও পারবে না। এ হুকুম ছিল ফেরেশতা সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবীজির সামনে। মনে রাখবেন, সাহাবী যদি নবীর সামনে উচ্চবাচ্য করে তার আমল যেমন নষ্ট হয়, সাধারণ পাবলিক যদি নায়েবে নবীর সামনে বেয়াদবি আচরণ শব্দ ব্যবহার করে তার জীবনের সঞ্চিত আমলগুলিও নষ্ট হয়। ভালো করে বুঝবেন কথাগুলি। আপনারা হয়তো কেউ বলতে পারেন, হুজুর তাই আপনারা কি নবী? আমরা বলবো, আমরা নবী না, আপনারাও তো সাহাবী না। আমরা নবী না, আপনারাও তো, কথা বলেন না কেন, সাহাবী না। সাহাবী যদি নবীর সামনে কথা বললে, উচ্চবাচ্য করলে তাদের আমল বরবাদ হয়, আপনি পাবলিক নায়েবে নবীর সামনে উচ্চবাচ্য করে তার ইজ্জত নষ্ট করলে আপনার আমল বরবাদ, নিশ্চিত বরবাদ। আজকে দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, খুব ভালো করে বুঝবেন, এতদিন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, ইজ্জত, ইহতিরাম মিয়া মিয়া মুসলমানদেরকে আমরা করতে দেখেছি। ইদানিং কালে কিছু মানুষ, হাতে গোনা গুটি কয়েক, তারা এখন উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন বিষোদ্গার করে, এমন বক্তব্য, এমন কথা বলে, যার একটা কথার কারণে ওর ৬০-৭০ বছরের তিলে তিলে গড়া সমস্ত নেকিগুলি বরবাদ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি যদি অসুস্থ হই তাহলে সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন আমাকে হতে হবে। কথা বলেন না কেন? এখন যদি আমি ডাক্তারকে ঘৃণা করি তাহলে আমার যেমন কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এই পৃথিবীর আজকের কোন মানুষ ঈমান নিয়ে দুনিয়াতে চলতে চাইলে নায়েবে নবীর শরণাপন্ন হতে হবে। এখন নায়েবে নবীকেও যদি কেউ ঘৃণা করে তাহলে সেও দিন নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আমি যদি ডাক্তারকে ঘৃণা করি সুস্থ হওয়ার যেমন সম্ভাবনা নাই, কেউ যদি আলেমকে ঘৃণা করে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও নাই। 100% 100 শিওর। খুব ভালো করে মনে রাখবেন। তো যে কথা বলতেছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে বলেছিলেন যে তুমি একটু সবর করো। মেয়েটি এত বেশি শোকে কাতর, উপরের দিকে তাকালো না, না তাকায় বলল ইলাইকা আন্নি, ইলাইকা আন্নি। এই কথা বলার পরে পাশে তো একজন পুরুষ সাহাবী ছিল। নবীজি তো বুঝলেন এ মেয়েটি স্বাভাবিক নাই, কারণ ও যদি স্বাভাবিক থাকতো তাহলে কখনোই আমাকে ইলাইকা আন্নি এ কথা আমার কোনো পুরুষ সাহাবী, নারী সাহাবিয়া কেউ কোনোদিন বলবে না। কারণ নবীজির সাহাবীরা তো নবীজিকে তাদের জীবনের চাইতে বেশি, আরো জোরে বলেন, নিজের জীবনের চাইতে অধিক বেশি ভালোবাসেন। নবীজির পুরুষ সাহাবীরাও যেমন, নবীজির নারী সাহাবিয়ারাও তেমনই ছিলেন। নবী প্রেমের এক পৃথিবীর শ্রেষ্ঠ নজির স্থাপন করেছেন তারা। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম চলে গেলেন, পাশে দাঁড়ানো ছিল একজন পুরুষ সাহাবী। পুরুষ সাহাবী দেখলেন, হায় করলোটা কি মেয়েটা,
নবীজিকে বললেন ইলাইকা আন্নী, তুমি তোমার কাজে যাও, আমার উপরে কোন মুসিবত চেপেছে এটা তো তোমার উপরে চাপে নাই। মেয়েটা করলো কি, ও তো জীবনের সব সঞ্চয় শেষ করে দিল। পুরুষ সাহাবী চলে এলো, মেয়েটার তাওয়াজ্জুটা তার নিজের দিকে নিল, এরপরে ডেকে বলল, বোন তুমি তো সর্বনাশ করে ফেলেছো। কি, তুমি কিছুক্ষণ আগে একজনকে বললা না ইলাইকা আন্নী? কাহা, কাকে বলেছো তুমি জানো? না তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছো। এখন মেয়েটির দিলের অবস্থা তো একদম চেঞ্জ। মেসাল দিয়ে বুঝাইতে গেলে মনে করে না এই আঙ্গুলটা কেটে গেছে, আঙ্গুল ব্লাড বের হচ্ছে, ব্যথা আছে না নেই? কিছুক্ষণ পরে হাতেরই এখানে কেটে গেছে। এখন কি আঙ্গুলের ব্যথা অনুভূত হবে? এখন কি অনুভব করা যাবে? মালুম হবে? কেন? ছোট ব্যথা আঘাতের পরে বড় আঘাত পেলে ছোট আঘাতের কথা মনে থাকে না। বিশ্ব নবীজির সাহাবিয়া, মহিলা সাহাবিয়া, প্রথম তো তার আপনজন হারানোর ব্যথা অন্তরের ভিতরে ছিল, তাই তো অধিক শোকে পাথর হয়ে গিয়েছে। এখন তো তার অন্তরের ভিতরে ব্যথা। পয়গম্বরকে এমন শব্দ বলেছি যে শব্দ বলার কারণে আমার জীবনের তামাম সঞ্চিত ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। চূড়ান্ত অন্তরের ভিতরে ব্যথা নিয়ে মহিলাটি হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। এক পর্যায়ে বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন, পয়গম্বরের কাছে গিয়ে মাযরাত পেশ করলেন। আল্লাহর পয়গম্বর তো দয়ার বন্ধুরা আমার সাগর। বিশ্ব নবীজি তখন মেয়েটিকে ক্ষমা করে দিলেন। এতটুকু হাদিস শোনার পরে যারা বাড়িতে বসে আলিফ বা তা সা শিখেছেন তারা এখান থেকে অপব্যাখ্যা করার সুযোগ পেয়ে যেতে পারেন। আর ঘরে বসে যারা আলিফ বা তা সা পড়েছেন, যারা বাংলা বুখারী পড়ে, বাংলা হাদিসের কিতাব পড়ে মুহাদ্দিস সাদার রঙিন স্বপ্ন দেখছেন, যারা কোরআনে পাকের বাংলা তরজমা পড়ে মুফাসসির হওয়ার স্বপ্ন দেখছেন, তারা তো এতটুকুন হাদিসের বর্ণনা শোনার পরেই তারা কি বলে? তারা আমরা হাদিস বলি, আমাদের পাল্টা তারা আমাদের সামনে ফতুয়াবাজি করে। তারা ফতুয়াবাজি করে কি বলে? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কত বড় বড় অপরাধ করেছে, নবীজির সামনে ক্ষমা করে দিয়েছে। আপনারা নায়েব নবী, আপনারা ক্ষমা করতে পারেন না কেন? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝতে হবে নবীজি কার অপরাধ ক্ষমা করেছেন, কোন অপরাধ ক্ষমা করেছেন ভাবতে হবে, বুঝতে হবে। মাত্র দুইটা ঘটনা বললেই আপনারা বুঝবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মানুষ গ্রহণ করবে, দিলের ভিতরে এমন এক বড় তামান্না নিয়ে আপনজন আত্মীয় স্বজনের এরিয়া, ওই যে তায়েফে গিয়েছিলেন, সেইখানকার লোকেরা বিশ্ব নবীজির উপরে তাদের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল, নবীজির উপরে প্রস্ত্রার আঘাত করতেছিল। আঘাতের পরে আঘাতে পয়গম্বর রক্তাক্ত হয়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। জুতা স্যান্ডেল পয়গম্বরের রক্তের সাথে, পায়ের সাথে অ্যাড হয়ে গেছে রক্তের কারণে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার এই অবস্থা, আপনি ইশারা করলে, অনুমতি দিলে তায়েফের দুই দিকের পাহাড় ধরে আমি এমন চাপা দেব, তায়েফের এই সমস্ত মানুষগুলির আন্ডা বাচ্চা সবুলে শেষ করে দেব। নবীজি কি বললেন? না, তুমি যাও। আল্লাহ পাককে বললেন, আল্লাহ ওদেরকে মেরে ফেললে আমি কাদেরকে দাওয়াত দিব? কে আমার কালেমা নিয়ে চলবে? ওরা আমাকে চিনে নাই, তাই আমাকে মারতে এসেছে। যেদিন আমাকে চিনবে সেদিন আমার জন্য মরতে শিখবে। আজকে মারতে এসেছে, একদিন আমার জন্য মরবে। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজির শরীরের উপর আঘাত করেছেন, নবীজি এটাকে ক্ষমা করে দিয়েছেন। শাস্তি দিতে এসেছে জিবরাইল, মানেন নাই। কিন্তু মনে পড়ে কি আর একটা হাদিস? মনে পড়ে কি আর একটা হাদিস? নবীজি মেম্বরে পা দিতে গিয়ে আমিন 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 বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে নবীজি বললেন, আমি যখন মেম্বরে উঠতে থাকি জিবরাইল আমিনের আগমন ঘটলো। জিবরাইল আমিন এসে আমাকে বলল, আপনার ওই সমস্ত উম্মতের লোকগুলি ধ্বংস হোক যারা রমজানের মতো বরকতপূর্ণ মাস পেল অথচ জীবনের গুনাহ মাপ নিতে পারল না। নবী এই প্রস্তাব কেউ কি ফেরত দিয়েছেন? একটু জোরে বলেন, এই প্রস্তাবকে ফেরত দিয়েছেন? নবীর ব্যক্তির উপরে যারা আক্রমণ করেছে নবীজি তাদেরকে ছাড় দিয়েছেন।
কিন্তু ধর্মের উপরে যারা আক্রমণ করে তাদেরকে পয়গম্বর কখনো ছাড় দেয় না। মনে রাখতে হবে, ঘরে বসে হাদিস পড়লে অপব্যাখ্যাই হবে, ভুল বুঝাই হবে। সহি বুঝ দিতে চাইলে বিজ্ঞ বিচক্ষণ আলেমের সহবতে এসে পেটন টেটন খেয়েই পড়তে হবে। মনে থাকবে তো আপনাদের? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম তার ব্যক্তির ব্যাপার ছিল, ওনাকে বলছেন ইলাইকা আন্নি, এজন্য নবীজি ক্ষমা করে দিয়েছেন। যদি ধর্মের ব্যাপারে কোনো কিছু করতেন তাহলে কি নবীজি তাকে ক্ষমা করতেন? আর একটু জোরে বলেন। কখনোই ক্ষমা করতেন না। খুব ভালো করে বুঝবেন। মহিলাটিকে নবীজি জানায় দিলেন, কান্না তোমার বিপদ আসছে, কষ্ট পেয়েছো, বেদনা পেয়েছো, ঠিক আছে, কান্না তুমি করবে, কিন্তু মনে রাখতে হবে তুমি মুসলিম পারসন। এই জন্য তোমার কান্নাটা যেমন তেমন হলে চলবে না। ইসলাম তোমাকে কান্নার ব্যাপারে নীতিমালা দিয়েছে। কি নীতিমালা? ইসলাম তোমাকে কান্নার ব্যাপারে নীতিমালা দিয়েছে। তুমি কান্না করতে পারবা, বাট বিলাপ করতে পারবা না। কেন? ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি। কখনো কখনো কোনো আপনজনের কান্নার কারণে মৃত ব্যক্তির কবরের ভিতরে শাস্তি হয়। নবীজি বলে দিলেন ইসলামের নীতিমালা। অল্প কিছুদিন পরেই নবীজির ঘরে এক ঘটনা ঘটল। নবী আলাইহিস সালামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন। বাবার কোলে, বাবার ছাতের ভিতরে কোলে, বুকে সন্তানের লাশ। এটা যে কত ওজনই, এটা যে কত বেশি ওজনই। যে বাবা তার সন্তানের লাশ বহন করেছে সেই বাবাই কেবলমাত্র বলতে পারবে। সন্তান বাবার লাশ বহন করতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ বহন করার ক্ষমতা রাখে না। বিশ্বনবীজির হাতের ভিতরে, বুকের ভিতরে, দুই হাতের ভিতরে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর লাশ, ডেড বডি। বিশ্বনবীজি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দেহের দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া কান্না করছেন আর বলতেছেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমার দিল ছিদ্র হয়ে গেছে, ব্যথাতুর। নবীজি কথাগুলি বলছেন, নবীজির চোখ মোবারক থেকে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি টপ 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 করে পড়ছে। এক সাহাবী তখন দৌড়ে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনি এমনটি করছেন, আপনি এমনটি করছেন। আপনি না বললেন ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি আও কামা ক্বাল, মৃত ব্যক্তির আপনজন কান্না করলে কবরে সাজা হয়। আপনি না বললেন, আপনি কাঁদছেন। নবী আলাইহিস সালাম তখন ওয়াজাহাত করলেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ওয়াজাহাত করে দিলেন, ইন্নামা ইউআযাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা। আরে বাবা, শাস্তি তো হয় এটার কারণে, এটার কারণে কোনো শাস্তি হয় না। তোমার আব্বা মারা গেছে, অন্তরে ব্যথা, চোখ থেকে পানি ঝরছে, তোমার বাবার প্রতি তোমার মায়ার চিহ্ন বহন করলো। তোমার মা মারা গেছে, অন্তরে ব্যথা, চোখ থেকে পানি ঝরছে, তোমার মার প্রতি তোমার অন্তরে মায়া ভালোবাসার প্রমাণ বহন করলো। তোমার বোন মারা গেছে, অন্তরে ব্যথা, চোখ থেকে পানি ঝরছে, তোমার বোনের প্রতি তোমার মুহাব্বত, যেটা ইসলামের চাহিদা, সেটাই প্রমাণ করলো। হ্যাঁ, তুমি জবান খুলে খুলে, সুর বেঁধে বেঁধে, জোরে জোরে আঘাত করবে বুকের উপরে, ঠাস ঠাস করে জমিনের উপরে পড়বে, বিলাপ করবে, আল্লাহ পাকের শানে অযাচিত শব্দ ব্যবহার করবে, এটার কারণে শাস্তি হয়। চোখ থেকে পানি ঝরলে কোনো শাস্তি নয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন যে ইসলাম আমাকে হাসার ব্যাপারে নীতিমালা দেয়, যে ইসলাম আমাকে কান্নার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দেয়, সে ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় নাই? আর একটু জোরে বলেন, রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় নাই? তাহলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানে কি বুঝাইতেছেন আপনারা? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। নামাজের ব্যাপারে ইসলামের কোড মানবেন, হজের ব্যাপারে ইসলামের কোড মানবেন, যাকাতের ব্যাপারে ইসলামের কোড মানবেন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি আর রাজনীতির ক্ষেত্রে ইসলামের কোড মানব না, তাহলে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না। মুহতারাম হাজিরিন, আমার ইসলাম তো আমাকে এর চাইতে আরো নিম্নমানের, এর চাইতে আরো
সহজ এবং সাধারণ বিষয়ে স্পষ্ট কোড দিয়েছেন। যেমন এই যে আমরা আজকের মাহফিলে এসেছি, কেউ গাড়ি যোগে, কেউ কোনোভাবে এসেছি, কিন্তু কমপক্ষে মাহফিলের ভিতরে তো ঢুকতে তো পায়চারি করা লাগছে। কি বলেন? হাঁটা লাগে নাই, পায়ে হাঁটা লাগে নাই। আমি কেমনে হাঁটবো জমিনে, এ ব্যাপারে ইসলাম আমাকে কোড দিয়েছে, নীতিমালা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে আমি যে হাঁটবো ঘরের ভিতরে, রাস্তায়, আমি যে হাঁটবো, পায়চারি করব, এ ব্যাপারে ইসলাম আমাকে স্পষ্ট কোড দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, আল্লাহর বান্দা যারা হবে, ইবাদুর রহমান, যারা রহমানের গোলাম হবে, যারা আল্লাহর বান্দা, ওরা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে ভদ্রচিত্তে চলে, বিনয়ের সাথে চলে, মাথাকে নিচের দিকে ঝুঁকায়া ঝুঁকায়া চলে। পথ চলতে দেগাকে নিম্নগামী করতে বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে। এই জন্যে দেখবেন আমাদের কোনো কোনো বুজুর্গ তো সারা জীবন বিনয়ের সাথে পথ চলে, মাথাটাকে নিচের দিকে দিতে দিতে পরে পিঠটাই তার বাঁকা হয়ে গেছে, আর সোজাই হয় না, আর সোজাই হয় না। আল্লাহ পাক বলেছেন, আর রহমানের বান্দা যারা হবে, তারা জমিনের ভিতরে বিনয়ের সাথে চলবে, মুআদ্দাবানা চলা চলবে, ভদ্রচিত্তে তারা চলবে। আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে বলেন, লা তামশি ফিল আরদি মারাহা, খবরদার জমিনের উপরে কখন বীর দর্পে অহমিকা দাম্ভিকতার সাথে কখনো চলো না। কখনো জমিনের উপরে একদম দাম্ভিকতার সাথে, অহমিকার সাথে আসফালং মেরে চলো না। মনে রাখবেন, আজকে জমিনের পিঠে আছি, সেদিন বেশি দূর নয় যেদিন আমাকে জমিনের পেটে, কথা বলেন, জমিনের পেটে যেতেই হবে। তো কারহা, স্বেচ্ছায় অনিচ্ছায় যেতেই হবে আমাকে। আমি যদি জমিনের উপরে থাকতে জমিনের সাথে এমনটি করি, মালিকের সাথে বেয়াদবি করি, তাহলে আমাকে যেদিন জমিনের পেটে ঢুকায় দেওয়া হবে, সেই দিন জমিন আমাকে 1 সেকেন্ড ছাড় দিতে রাজি, আরো জোরে বলেন, 1 সেকেন্ড ছাড় দিতে রাজি হবে না। একটা কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। আল্লামা তারেক জামিল সাহেবেরও বই আছে বাংলাতে, চোখে দেখা কবরের আযাব। ডাক্তার তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস, ফার্স্ট পাকিস্তান, ওনারও বই আছে, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান। এছাড়া আরো অনেক বই পুস্তকে কবরের কিছু আযাবের দৃশ্য দেখা যায়, বিভিন্ন জায়গায় শোনা যায়। আমি একটা কবরের আযাবের কথা বলি। এক ব্যক্তি, সে কোনো একটা দল করত, দল, কোন দল এটা বলা দরকার নেই, সে পার্টি করত, দল করত। এই লোকটা যখন মারা গেল, এই লোকটার আপনজন, দলীয় লোক, ফ্যামিলির লোক, আপনজন, গ্রামের লোক সবাই মিলে তাকে কাফন দাফনের ব্যবস্থা করতেছে। একে গোসল করানো হলো, কাফন পরানো হলো। এরপরে এর জানাজার নামাজ পড়ানোর পর লাশটাকে কাঁধে করে বহন করে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থানে নিয়ে কবরের পশ্চিম সাইডে লাশটাকে কাঁধ থেকে নামায়। এরপরে 2-3 জন কবরের ভিতরে নামে, নেমে লাশটাকে হাতে ধরে এভাবে কবরের ভিতরে শোয়ায় দেয়। এই লাশটাকেও তার ছেলে এবং তার জামাতা, এই 2 জনে মিলে লাশটাকে কবরের ভিতরে নামালো। লাশটা শুধুমাত্র কেবলমাত্র কবরের ভিতরের মাটিতে টাচ করাইছে, দোয়া কালাম পড়বে, এরপরে উপরে বাঁশ দিবে, এরপরে চাটাই দিবে, এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিবে। এতো পরের কাজগুলি এগুলি। শুধুমাত্র কেবলমাত্র লাশটাকে কবরের মাটিতে টাচ করানোর সাথে সাথে 2 দিকের মাটি চাপা শুরু হয়ে গেছে। 2 দিকের মাটি চাপা শুরু হয়ে গেছে। একজন দ্রুত গতিতে কবর থেকে লাফ দিয়ে উঠতে সক্ষম,
আর একজন উঠতেই পারে নাই, তার পা জমিন ধরে ফেলেছে, এক পা। দুই দিকের মাটি যখন একদম একসাথে সাথে আর একটা মিশে গেছে, বুঝেন তার পায়ের কি কন্ডিশন। পা ভেঙ্গে চুরমার, কোদাল দিয়ে কোবায়া মাটিগুলি সরায়া তার পাকে উদ্ধার করা হয়েছে। এক ফুট মাটিও কাউকে দিতে দেওয়া হয় নাই। এই লোকটা পরবর্তীতে চিকিৎসাধীন থাকার পরে আল্লাহ পাক তাকে ভালো করেছে। মুহতারাম হাজরিন, শুধু তাই না, কবরের হাজার ঘটনা আছে, হাজার। আমার জীবনের প্রথম আমি যে মাদ্রাসা পড়াইতাম পাবনাতে, আমি সেইখানে যাওয়ার পরে শুনলাম মাদ্রাসার আমি যেই রুমে বাস থাকতাম সেই রুম থেকে সোজা কবরস্থান দেখা যায়। কোনো একজন ব্যক্তির কবর, নাম বলা দরকার নাই, তার কবর আমাকে দেখানো হলো যে এটা অমকের বাবার কবর। তা বললাম, তারপরে ছেলেরা অমকের বাবার কবর বলে একজন আর একজনের দিকে চাওয়াচাওয়ি করে। তো আমার প্রশ্ন জেগে গেল, চাওয়াচাওয়ি করবে কেন? কবর দেখাইতে আবার চাওয়াচাওয়ি কিসের? পরবর্তীতে বলতে চায় না। আমি যখন ধমক দিলাম তখন বলল, হুজুর, এই কবরের ভিতরে এই লাশটাকে ঢুকাবার পর 7 দিন পর্যন্ত কবরের ভিতর থেকে ধোঁয়া বের হয়েছে, ধোঁয়া। তার সন্তান 7 দিন পর্যন্ত খাবার নাই, পাগলের মতো হয়ে কবরের উপরে পড়ে থাকছে, আল্লাহর কাছে কান্না করছে, ছাত্রদেরকে নিয়ে দোয়া করাইছে, কানতে কানতে 7 দিন পরে কবরের ধোঁয়া বের হওয়া বন্ধ হয়েছে। মুহতারাম হাজরিন, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখলিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, এই জমিনের উপরে চলার স্পষ্ট নীতিমালা আল্লাহ পাক দিয়েছেন। বিনয়ের সাথে চলো, আদবের সাথে চলো, অহমিকা দাম্ভিকতার ভাব নিয়ে চলো না। আজকে জমিনের পেট পিঠে আছো, সেদিন বেশি দূর নয় যেদিন তোমাকে জমিনের পেটে ঢুকতে হবে। সাদা 3 কাপড়ের প্যাকেটে তোমাকে পেঁচিয়ে, তুমি যেই হও, যে চেয়ারেরই হও, যে আঙ্গিনারই হও, যে ফ্যামিলিরই হও, যে কন্ডিশনেরই হও, যত বড় পাওয়ার আর ক্ষমতাধরই হও, তোমাকে একদম নিঃস্ব করে 3 কাপড়ের প্যাকেটে প্যাকেট করে মা বাবার সিরিয়ালে তোমাকে ঢুকায় দিবে। তুমি জমিনের মালিকের সাথে বেয়াদবি করেছো, জমিনের উপরে চলতে অহমিকা দাম্ভিকতা দেখিয়েছো, জমিন 1 সেকেন্ড তোমাকে ছাড় দিতে রাজি হবে না। মুহতারাম হাজরিন, তো যে কথাটা বলতেছিলাম, আমাদের মুখে মুখে 2টা স্লোগান চালু আছে, ইসলাম মানে শান্তি। এই শান্তি কি ইসলাম মানলে না না মানলে? আর একটু জোরে বলেন, ইসলাম মানলে না না মানলে? ইসলাম মানে শান্তি, শান্তি এই স্লোগান দিলে কখনো শান্তি, আরো জোরে বলেন, কখনোই শান্তি হবে না। মুহতারাম হাজরিন, 2য় নাম্বার, ইসলাম যে আমি মানব কতটুকুন? বলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমার জীবনের এমন কোনো অপশন, ফাংশন, দিক, সাইড নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। এই জন্য আমাকে ইসলাম পুরাটাই মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিট মানতে হবে ইসলাম। আর যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সঙ্গত কারণেই আমাকে টোটালি ইসলামের নীতিমালার ভিতরে ঢুকতে হবে। আমি যতটুকুন বাইরে থাকবো ততটুকুন ঝামেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বুঝা, আমল করা, জীবন গড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।